2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার সরাসরি উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসের প্রস্তুত নিচ্ছে এবং সরাসরি বীরজিৎ সিনহা, তিনি প্রাক্তন প্রদেশ সভাপতি। রাজ্য রাজনীতিতেই এবার দিল্লি কংগ্রেস হাইকমান্ড থেকে একটি নির্দেশ এসেছে যে কারোর সঙ্গে যেন নিচুতলার বা যারা বেঁকে বসে রয়েছে তাদেরকেও সম্মান যোগ্য দিতে হবে। রাজ্য রাজনীতিতেই এমনটাই খবরের আপডেট। এবার পথে নামতে চলেছেন সুদীপ অনুগামী বীরজিৎ সিনহারা, কেননা রাজ্য রাজনীতিতেই শাসক দলকে হারাতেই এবার রণকৌশলের ছক কংগ্রেস বনাম বিজেপির মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারবে কি উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়, এটাই এখন দেখার বিষয় রয়েছে। তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিভিন্ন অংশের মানুষজন প্রশ্ন করছে যে জনজাতি ভোটাররা কোন দিকে যোগ দিবে, জনজাতি ভোটারদের ওপর কি প্রভাব টানতে পারবে কৈলাসহরের কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা। এই কৈলাসহরের কংগ্রেসের বিধায়ক কি টান্নার একটা রণকৌশল, যেমনি সমতল এবং পাহাড়ে সুদীপ রায় বর্মন, তাদের যে পর্যালোচনা করে দেখা যাচ্ছে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, বিজেপির যে দুর্নীতি, বিজেপির যে কেলেঙ্কারি, সেটা কি সামনে আনতে পারবে কংগ্রেস, এটাই এখন দেখার বিষয় রয়েছে। বিভিন্ন রাজ্য নিয়ে পর্যালোচনা হচ্ছে, যেমন পশ্চিমবঙ্গে কার সঙ্গে জোট হবে এই নিয়ে দিল্লিতে গোপনীয় বৈঠক চলছে, এবং অন্যদিকে পাঞ্জাবে কাদের সঙ্গে জোট হবে আর এই নিয়েও কিন্তু তীব্র জটিলতা চলছে। রাজ্য রাজনীতিতেই 2024-এর যে লোকসভা নির্বাচন 543 আসনের মধ্যে ম্যাজিক ফিগার বলছে 272টি আসন পেতে হবে। এবার কংগ্রেস 450-র কাছাকাছি আসনে প্রার্থী দিতে পারে, এমনটাই সম্ভাব্যত খবর সূত্র মারফত বলছে সবুজবঙ্গ নিউজ। রাজ্য রাজনীতিতে সুদীপ রায় বর্মনদের মতো হেভিওয়েট নেতারা তারা দিল্লির দরবারে এবার তিনি হাইকমান্ডারের দায়িত্বতে রয়েছেন এআইসিসি, কেননা রাজ্যের মানুষ কতটা উদ্বেগজনক বসবাস করছে, কতটা আত্মরক্ষা সম্মান দিয়ে বসবাস করছে। বিজেপি বলেছিল যে ঘরে ঘরে সুশাসন, রেগার মজুরি, বৃদ্ধ ভাতা, এইসব নানান কেলেঙ্কারি কিন্তু বিজেপি সরকারে রয়েছে। অর্থাৎ বলাই যেতে পারে ভোটের সময় অনেকটাই টালবাহানা এবং নাটকীয় তথ্য প্রমাণ দেখিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল। 2018 এবং 2023-এর যে পাল্টা চ্যালেঞ্জের মুখোমুখি বিজেপি সরকার প্রতিশ্রুতি একটাও কিন্তু পূর্ণ করতে পারেনি বলে এমনটাই মতামত দিচ্ছে রাজনৈতিক বিরোধী দলগুলো। তাই পাহাড় ও সমতলের মধ্যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র কতটা উজ্জীবিত হবে শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে পাহাড়ে কিন্তু শক্তি বৃদ্ধি পাচ্ছে মোথা দল, কেননা মোথা দলের সমীকরণ ভবিষ্যৎ তিনি যদি কারো সঙ্গে জোটও যদি না করে তাহলে বিজেপির একটা সুযোগ সুবিধা হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বাস্তবে আমরা বলেছিলাম যে বিরোধী একটা ভোট ভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, তেমনি লোকসভা নির্বাচন উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও সেম একই সিস্টেমে লড়াই চলবে। আর কেননা বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, কেননা সংখ্যালঘু ভোটারদের ওপর কিন্তু একটা নির্ভরশীল করলেও সংখ্যালঘু ভোটারদের কিন্তু আসারুদ্দিন ঐশী প্রার্থী দিয়ে বিজেপিকে সুবিধা করে দিতে পারবে বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল্লা। 2024-এ যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই অভিনব উদ্যোগের প্রয়াসে আগামী কোন পথে এগিয়ে যাবে সেটা এখন বাস্তবে দেখার বিষয় রয়েছে। রাজ্য রাজনীতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা যেটি বলেছেন, তিনি বলেছেন বিজেপিকে হারাতেই মানুষ গ্রামে গ্রামে জোটবদ্ধ হচ্ছে, কিন্তু আসল কথা চিত্রটা হলো যে কেঁচো করতে কেউটো বার হবে না। তো আমরা দেখেছিলাম 23-এর বিধানসভা নির্বাচনে 2023-এই যে বিরোধী ভোট ভাগ বসিয়ে অল্প ভোটের মার্জিনে বাম কংগ্রেস পরাজিত হয়েছিল বিজেপির প্রার্থীর কাছে, কিন্তু সেই সুযোগ, সেই অযোগ্য, সেই সুযোগপত্র কতটা গ্রহণযোগ্যভাবে মেনে নিতে পারবে দুই রাজনৈতিক দলের মতামত নিয়ে, এটাই এখন দেখার বিষয়। মানুষ আজ না হলে কাল শাসকের পক্ষে রায় থেকে আবার বিরত থাকতে পারে, কেননা রাজনীতিক কারো জমিদারি রাজনীতিক নয়। 5 বছর পর চেঞ্জ হবে, আবার 5 বছর ক্ষমতায় আসবে,
এইভাবে কিন্তু মানুষকে ভয় ভীতু দেখিয়ে সন্ত্রাসে দমন করানোর চেষ্টা করলেও তো বিজেপির পক্ষেই ভোট পড়বে। মানুষ ভয়ে ভোট দিতে যাবে না। আর এই ভোটার ভাই বোনেরা আগামী দিন তাদের যে উৎসবের মেজাজে ভোট দিবে সেটাও কি দিতে পারবে, এটাও একটা প্রশ্ন। কিন্তু কোনো রাজনৈতিক দল লোকসভার অধিবেশন পার্লামেন্টে একদিনও কথা তোলে না যে ভোটে ছাপ্পা মেরে জয় হচ্ছে শাসক দল। কিন্তু এই রাজ্যের খতিয়ান পরিস্থিতি দেখার ফলাফল আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু দেখার বিষয়। আগামী দিন রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবেগে আলাপ আলোচনার সময়সীমাটা কিন্তু বাড়তে পারে বলে এমনটাই মনে করেছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বাস্তবে এই রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান বলে মনে করছেন। 2024 লোকসভা নির্বাচনের আগে দলীয় প্রার্থীর সমর্থকদের এবার বাছাই করতেই মরিয়া শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল। কেননা কেউ আবার বলছে জোট হবে, আবার কেউ বলছে জোট নয়, ভেস্তে যাবে। তাহলে জোটের প্রক্রিয়ায় অনুযায়ী কিন্তু বাম কংগ্রেস বা মোথা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিন কি হতে পারে, আর এই নিয়ে তো রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটাই কিন্তু দেখা যেতে পারে। হ্যাঁ, বাস্তবে কংগ্রেস বনাম বিজেপির মধ্যে যে লড়াই সেটা কিন্তু বিজেপির ভোটার বা কর্মী দেখে যদি টানতে পারে সুদীপ রায় বর্মন কংগ্রেসে, তাহলে একটা বড় অংশের ফ্যাক্টর হতে পারে কংগ্রেস। কেননা আমরা অতীত বর্তমান ভবিষ্যতে দেখেছিলাম যে রাজ্যে ক্ষমতায় তাদেরই জয় হয় নিশ্চিন্তে 100%। কিন্তু এই জয়ের সফলতা বা এই জয়ের পেছনে মাপকাঠি হিসেবে কোথায় দাঁড়িয়ে থাকবে এটাই এখন দেখার বিষয় রয়েছে। দর্শক বন্ধুগণ থেকে জানাবো, আপনারা যদি আমাদের সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আরও একবার জানিয়ে রাখি, উত্তরপূর্ব রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেস এবার প্রস্তুত নিচ্ছে 2024 যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কংগ্রেসের ঘরে ঘরে যে কর্মসূচি বার্তা সেটা এক অঙ্গীকার ভূমিকা হিসেবে কংগ্রেস একটা বিশেষ বার্তায় পালন করতে পারবে বলে এমনটাই মনে করেছেন রাজনৈতিক মহল। সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহারা কি বিজেপিকে জোর টক্কর দিতে পারবে, এটা এখন দেখার বিষয় রয়েছে। রাজ্য রাজনীতির সমীকরণ মানচিত্র রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয়। সুদীপ রায় বর্মন তিনি পরিষ্কারভাবে বলেছেন, 5 বছরকার মতো একবার সুযোগ দিন কংগ্রেসকে, আপনাদের আর্থিক দিক থেকে দুর্দশা ভালোবাসা পাবে। এই কথা ত্রিপুরার উত্তরপূর্ব রাজ্যে কংগ্রেস নেতা বলছেন।